আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সবজিগুলো কেটে নিই। এটা হচ্ছে ঢেঁড়স, রান্না বান্না করতে আসলাম। চুলাতে কড়াইটা বসাই দিচ্ছি, দিয়ে দিই শরীরটা বেশি ভালো না, শরীরটা তো খারাপ লাগতেছে আজকে। সিজনটি মনে হয় খারাপ, খালি শরীর, সারা শরীর ব্যথা করে, বিছানার থেকে উঠতে মনে চায় না, এরকম লাগে শরীরে ব্যথা। পেঁয়াজটা লাল হোক, পরে দেখাচ্ছি। আমার পেঁয়াজটি বেরেস্তা করা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি। আমি এটা মাগুর মাছ রান্না করব, দেশি মাগুর মাছ। আর আমরা মাগুর মাছ ঘষে নিই। মাগুর মাছের কালো আবরণটা দেখতে ভালো লাগে না। শিং মাছ যেমন মানুষ ঘষে খায়, আমরা এরকম মাছ ঘষে নেই। মশলাটা কষানো হোক ভালো করে। আমার মশলাটি কষানো হয়ে গেছে, এখন মাছ ছেড়ে দিচ্ছি। এই যে মাগুর মাছ, এটি মাছটি ঘষে নিয়েছি। মাছ তো ঘষছি, আবার লবণ, গরম পানি, লেবু এগুলো দিয়ে ধুইছি। মশলা তলায় লেগে যেতেছে, পানি দিয়ে দিতে হইব। একদম সামান্য পেঁয়াজ দিয়েছি। তরকারিটি দেখতে আসলাম, আরো পানি শুকাবো, এখনো বোনা হয় নাই। বোনা বোনা হয়ে তেল উপরে চলে আসবে, তারপর নামিয়ে ফেলবো। মাছের একটা ডিম ছিল, ডিমটা দেওয়ার পরে পুরো গুঁড়া গুঁড়া হয়ে গেছে ডিমটা, ডিমের কোনো চিহ্নই নাই। তো আমার তরকারিটি রান্না হয়ে গেছে, বোনা বোনা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। উপরে তেল চলে আসছে, আর তেলের পরিমাণ আমি কম দিয়েছি। আজকে রান্না বান্না এতটুকুই। আর এখন ভাত বসাবো। বিসমিল্লাহ। ভাতটা বসাই দিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিব। হচ্ছে আম, পাকা আম কেটে কেটে আমি ডিপে রেখে দিয়েছিলাম। এগুলো এখন আমি ব্লেন্ডার করব। পানি কি উঠছে, বরফ হয়ে গেছিল, অনেক পানি উঠে গেছে। যদি শুকাইতে আমার কত সময় লাগবে আল্লাহ পাকেই জানে। এগুলো এখন ব্লেন্ডার করব, করে জাল দেব, জাল দিয়ে এগুলো আমড বানাবো। ভিডিওটি দেখতে থাকুন। কেউ যদি আমড বানাতে চান, এভাবে করে বানাবেন। আমডটা এত মজা হয়েছে বলার বাহিরে। আমি আরো 2বার বানিয়ে খেয়েছি, তখন আমি এগুলো ভিডিও করিনি, কিন্তু এখন ভাবলাম একটু ভিডিও বানাবো। 2বার বানাই আমি খেয়ে ফেলছি। আমার বাচ্চারা, আত্মীয় স্বজন অনেকে খেয়েছে।
এত মজা হয়েছে বলার বাইরে। আচ্ছা, এখন ব্লেন্ডার করব। ব্লেন্ডার শব্দ তো অনেক শোনা যায়, চলেন দেখাচ্ছি। এই হচ্ছে আম, আর এই হচ্ছে ব্লেন্ডার। কারণ ব্লেন্ডার যখন করব ক্যামেরা ধরার মতো কোনো মানুষ নেই, আর ব্লেন্ডার করলে প্রচুর শব্দ আসে, তাই আমি ব্লেন্ডার করাটা দেখাতে পারবো না। তাই ব্লেন্ডার ঝাড়ে যখন নিয়েছি এখন দেখাই দিলাম। আমি ব্লেন্ডার করা শেষ হলে আবার বাকিটুক দেখাবো, ঠিক আছে? আপনাদের বুঝিয়ে দিলাম যে এভাবে ব্লেন্ডার করে নিতে হয়। আমি ব্লেন্ডার শব্দ মানে এখানে উঠলে সমস্যা হবে, আর আমার মোবাইল ধরার মতো কেউ নেই। ব্লেন্ডার করতে গেলে আমার ব্লেন্ডার হাতটা ধরতে হয়, মোবাইলটা আমার কে ধরবে? তা বাকিটু করে নিয়ে দেখাবো। দেখুন, আমগুলা সব ব্লেন্ডার করে নিয়েছি। এই যে কেমন পাতলা এখন হয়েছে। এগুলো আমি এখন জাল দিব, চিনি দেব সাথে, জাল দিয়ে ঘন করে ফেলবো। তারপর আমি চিনির মধ্যে মিলে দিব সরিষার তেল দিয়ে। তারপর চুলার নিচে শুকাবো, কারণ আমাদের বাসার রোদও আসে না, আর ছাদের চাবিও দেয় না বাড়িওয়ালা। ছাদের চাবি কারো হাতে দেয় না, বাড়িওয়ালার কাছে থাকে, তাই ছাদে যাওয়া সম্ভব না। আমি এটা চুলাতেই বানাবো। আচ্ছা, দেখবেন। এই যে পাতিলটি চুলায় বসায় দিছি। এই হচ্ছে আম, দেখেন মনে হচ্ছে তালের মতো, অনেকে তালে এরকম করে জাল দেয়, কিন্তু না, এটা হচ্ছে আম। আমি আমগুলো সময় কেটে কেটে রেখে দিয়েছিলাম ডিপে, মানে সময় ছিল না, তার জন্য। বেশি দিন হয় নাই, 3 দিন কি 4 দিন। এখন কি দিব জানেন? সামান্য একটু লবণ, সামান্য একটু লবণ, যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়। এখন কি দিব? চিনি দিয়ে দিব পরিমাণ মতো। এটা মিষ্টির উপরে অনুমান করে দিবেন। আমি একটু দিচ্ছি এখন, আমি আবার একটু পরে দেখবো মিষ্টিটা কেমন হয়েছে। আমি যেহেতু এটা মিষ্টি আমন্ড বানাবো, যে ইন্ডিয়ার একটা আমন্ড বিক্রি করে না গোল্ডেন প্যাকেটে, ঠিক সেম সেরকম আমন্ডটা আমার হয়, সেই স্বাদ। আমরা তো মাঝে মাঝে ইন্ডিয়ার আমন্ডটা কিনে এনে খাই, নিউ মার্কেটে বিক্রি করে। আবার আমাদের আত্মীয় স্বজন যদি ইন্ডিয়া যায়, আমি এটা আনাই। আমার বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি। কেউ যদি ইন্ডিয়া যায় তাহলে আমি আমন্ড আনাই, আরও কিছু জিনিস আনাই। আর যদি না আনতে পারি তাহলে নিউ মার্কেটে কিনে খাই। ওই স্বাদটা মনে করেন এই আমন্ডে আসে। আগে তো আমি জানতাম না যে বানালে এরকম স্বাদ আসে, তাহলে আমি ঘরেই বানিয়ে খেতাম। আর আম যখন সস্তা ছিল তখন মাথায় ভূত আসেনি, আর এখন আমের এত দাম, এখন আমার মাথায় ভূত আসছে যে আমি আমন্ড বানাবো। আল্লাহ ইনশাল্লাহ তাও বানাতে পারতেছি। এটাই শেষ, আর বানাবো না। 2বার বানাইছি, এটা নিয়ে 3বার। আমার আনবে না, বাচ্চারা আপু বললো। আচ্ছা, বাকিটুকু পরে দেখাবো। এই যে দেখুন, চিনিতে আমগুলা সাজিয়ে নিয়েছি। এই যে একটা, এই যে একটা দেখা যাচ্ছে। এই দুইটা এখন চুলার নিচে দিব। 2 দিন, আজকে দিব আর কালকে দিব, 2 দিন দিলেই শুকায় যাবে। আমাদের বাসায় রোদ নেই, আর আমাদের বাসার ছাদ হলো 7 তলা 8 তলার উপরে ছাদ। ওখানে যাওয়া সম্ভব না, চাবি থাকে বাড়িওয়ালার কাছে, চাবি দেয় না আমাদের। তাই আমরা ছাদে চুলার নিচে শুকাই, ছাদে যেতে পারি না। এই যে দেখুন, সেদিন দেখাইছিলাম না আমন্ড বানাই কিভাবে। এই যে আমন্ড বানিয়ে ফেলছি, ব্লেন্ডার করা দেখাইছি, কাটা দেখাইছি, জাল দেওয়া দেখাইছি। আবার যে আমন্ড কালকে যে দিছিলাম চেনির মধ্যে, এই যে কমপ্লিট হয়ে গেছে। চুলার নিচে দিয়ে গেলাম বানাইছি। এই যে দেখুন, এটা এইভাবে করে ছুটাতে হয়। এটা আমার একটু চাকু দরকার, কিন্তু আমি এখন তো চাকু নিয়ে বসতে ভুলে গেছি। এই যে আমি দেখেন, এই যে দেখছেন, একদম ছুটে ছুটে আসতেছে। এভাবে করে ছুটে, তারপরে পিস পিস করে আমি বক্সে ভরে রাখি। দেখাচ্ছি, আরও বানাইছি, ওগুলো তো আমি বক্সে ভরে রাখছি। এক হাতে তো আর কাজ করা যায় না রে ভাই। মোবাইলটা একজন ধরলে আরেকজন জোর পায়। 2টা হাত, আল্লাহ পাকে 2টা হাত দিছে কাজ করার জন্য, কিন্তু এক হাতে কি আর শক্তি পাওয়া যায়? এক হাতে কাজ করা যায়? যায় না। এই হলো সমস্যা। আমার মোবাইল ধরার মতো মানুষ নাই, আমার সব আমার নিজেরই করতে হয়। এই যে দেখুন, এতটুকু ছুটাইছি, আর বাকিগুলো দেখাতে পারলাম না।
আর এই যে এখন দেখাচ্ছি কিভাবে আমি কেটে কেটে ফ্রিজে না বক্সে রাখছি। এই যে লেগেও যাচ্ছে আবার, এটা পর 2 হাত লাগবে ছুটাতে। এই যে দেখুন, এর আগে যে আমুলগুলো বানিয়েছিলাম না, ওগুলো তো ভিডিও করি নেই। এই যে কেটে কেটে পিস পিস করে যে বক্স করে ভরে রাখছি। যে এটা করলাম সরিষার তেল মেখে দিতে হয়, এগুলো করলাম তেল। আমি আবার টিস্যু দিয়ে তেলগুলো পুছে ফেলছিলাম, ওদিন আর পুছিনি কে। প্রথম যখন বানাইছিলাম টিস্যু দিয়ে পুছছিলাম, এখন আর পুছে নেই। আর এই যে ফুলের মতন ডিজাইন হয়েছে না, এটা হলো এই চিনিতে বানানোর জন্য। এই যে এটার মধ্যে দিলে দেখেন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে না। এই যে এটার মধ্যে দিলে ফুল হয়, আর এটার মধ্যে দিলে তো হয় না, এটা প্লেন। এটার মধ্যে ফুল আছে। এই যে আমরটা উঠাইলে দেখেন ডিজাইন দেখা যায়, কিন্তু আমি এটা জানি না যে ডিজাইন হইব। আমি এমনি দিয়েছি, কারণ আমার চিনি 2টা লাগবে, আমি 2টাই দিয়েছি। এখন এটার মধ্যে ফুল হয়, সুন্দর হয়। আর এটাও উঠাবো, এই যে উঠে যাচ্ছে, এই যে উঠে যাচ্ছে। মানে 2টা হাত দিয়ে কাজ করলে যেমন সুন্দর হয়, খাতা চিনিটা ধরলে উঠে। আমি সুন্দর করে উঠাই এটাও কাটবো, কেটে কেটে বক্সে ভরে রাখবো। এভাবে যাদের ভালো লাগে আমন বানিয়ে খাবেন। এখন তো বর্তমানে আম প্রচুর দাম, কিন্তু যখন আম সস্তা ছিল তখন আমি বানাই নেই। এখন দামের সময় আমার শখ জাগছে, আর আমি বানানোর পরে এত মজা হয়েছে। বাচ্চারা আব্বু সবাই মানে বানাই আর শেষ করে ফেলায়। আমি এটা নিয়ে মনে 4বার বানালাম। প্রথম 2বার যে বানাইছি খেয়ে ফেলছে, তারপরে কালকে যে বানাইছি এগুলো যে এক বক্স এখনো হয় নাই, না অনেকগুলো আমট, মানে 2 শ্রেণীর আমট এখানে। আর এই যে আবার আজকের 2টা হয়েছে, আবার ইনশাল্লাহ কালকেরও বানাবো। এই যে দেখুন আম জাল দিয়ে রাখছি, এখন এই যে এটার মধ্যে এখন বসাবো। আর এটা হচ্ছে টক, মানে আমের যা মিষ্টি আছে এটার মধ্যে আমি চিনি ব্যবহার করিনি। এটার মধ্যে মশলা আছে, গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি, আর বিট লবণ দিয়েছি, তারপরে একটু ওই যে পাঁচফোড়ন বলে না, ওই মশলা দিয়েছি, যাতে আমারটা গেরান আসে। এটা আমার মেয়ে টক টক খাবে, এটার মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। আর এখানে চিনি ব্যবহার করছি। এই 2টা বানাবো, এটা উঠায় এখন আবার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এইভাবে বানিয়ে খাবেন। আমি রান্না করবো, শ্যামাইগুলা ভেজে নিচ্ছি। বিসমিল্লাহ। এটাকে বাংলা শ্যামাই বলে, আমি এতদিন জানতাম না এটাকে বাংলা শ্যামাই বলে, আমি শুধু শ্যামাই নামেই জানতাম। এখন মানুষের মুখে শুনি এটা বাংলা শ্যামাই। বাংলা হলে বাংলা, আর ইংলিশ হলে ইংলিশ, এটা কোনো কথা না। আমি শ্যামাই রান্না করবো, এতটুকু জানি। শ্যামাইগুলো ভেজে নিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখাবো, দেখতে থাকুন, পাশে থাকুন। জর্দা শ্যামাই রাঁধতে হলে শ্যামাই আগে ভেজে নিতে হয়, তাহলে শ্যামাইটা শক্ত পোক্ত হয়, জর্জরা হয়। আমি এভাবে করে যতটুক শ্যামাই রান্না করবো সবগুলো ভেজে নিব। সবটা দেখানো সম্ভব না, ভিডিও তাহলে অনেক লং হয়ে যাবে। ফাইনালি পরে দেখাচ্ছি। আমার শ্যামাইগুলা ভাজা হয়ে গেছে। এই যে সব শ্যামাই ভেজে নিয়েছি, দেখুন লাল লাল করে কতগুলো শ্যামাই ভেজেছি। সব রান্না করব না, এখান থেকে অর্ধেক রান্না করব। আর এই যে কড়ার মধ্যে কিছুটা আছে, এটা ভাজলে শেষ, তারপর রান্না করার সময় দেখাবো। শ্যামাই ভাজা শ্যামাই নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব, এটা হচ্ছে গরম পানি, দ্রুত দিতে হবে, নাহলে শ্যামাই বেশি সিদ্ধ হয়ে যাবে। কে কেমন করে শ্যামাই রান্না জানি না, আমি ছোটবেলার থেকে আমি এরকম শ্যামাই রান্না শিখেছি আমার মার কাছ থেকে। আমি এইভাবে শ্যামাই রান্না করি, দেখুন। পানিটা আগে ফুটাই নিছি, ফুটাই নিয়ে পানিটা এখন শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই যে এখন একটা নাড়াচাড়া দিয়ে এখন আবার নুডলসের মতো, সেম নুডলসের মতো এখন আমি এটা ঠান্ডা পানিটা ধুয়ে ফেলবো, ভালো করে ঠান্ডা পানিটা ধুবো। শ্যামাইটা দেখেন ফুলে উঠছে, দেখছেন? চুলার মধ্যে কিন্তু দিইনি, নিচে নামানো। পাতিল গরম হয়ে গেছে। বিসমিল্লাহ।
এখন সেমাইটা আমি ঝরা দিয়ে নিব। মানে সেমাই তো অনেক চিকন, এটা নিচে পড়ে যায় কিছুটা, এটা আমি এই জন্য পাতিল দিয়ে দিচ্ছি যে সেমাই, বুঝছেন? এখন আমি এটার মধ্যে রেখে দিব, এই যে পানিটা একদম ঝরে যাবে। তারপরে সেমাইগুলো আমি সেমাই যখনই রান্না করি ঘি দিয়ে রান্না করি, সেমাই ঘি ছাড়া রান্না করি না। এটা আমার ছোটবেলার অভ্যাস। অনেকে তেল ব্যবহার করে, আমি তেল ব্যবহার করি না, আমি ঘি দিয়ে সেমাই রান্না করি। আচ্ছা, সেমাই পানিটা ঝরুক, দেখাচ্ছি। পাতিলের মধ্যে গরম মশলা দিয়ে দিছি, এখন দিয়ে দিব ঘি। এই যে দেখুন ঘি, এখন ঘি দিয়ে দিব। আমার ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি সেমাইগুলা ছেড়ে দিব। না, আজকে সেমাই দিব না, আজকে নারিকেল দিব। আমি এখন নারিকেল ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে নারিকেল। গরমের দিন তো নারিকেল যদি আমি উপরে উপরে ছিটাই দিতাম তাহলে সেমাইটা নষ্ট হয়ে যায়। আজকে আমি ঘিয়ে নারিকেল ভাজবো, ভাজার পরে সেমাইটাও ভাজবো, আর দিব না। এই যে দেখুন নারিকেলটা আমি ভেজে নিব। আমি এভাবে কোনো সেমাই রান্না করি না, আজকে ফার্স্ট টাইম মানে নারিকেল ভাজা নিতেছি। আমি সবসময় নারিকেল উপরে ছিটায় দেই, কিন্তু নারিকেল দিয়ে সেমাই রান্না করলে সেমাই 2 দিনের বেশি ভালো থাকে না, নর্মাল ফ্রিজে রাখা খেলেও ভালো থাকে না। আর শীতের দিনে আবার 1 সপ্তাহ সেমাই থাকে ভালো। এই নারিকেলের কারণে নষ্ট হয়। নারিকেলটা ভেজে নিই, তারপর সেমাই যখন দিব দেখাবো। আমার নারিকেলটা ভাজা হয়ে গেছে। নারিকেল যে ভাজতেছি এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যদি আপনারা শুনতে পারতেন তাহলে বুঝতে পারতেন কেমন কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। ঘিয়ের একটা গ্রান, নারিকেলের একটা গ্রান, 2টা গ্রান মিলাইয়া অসাধারণ একটা গ্রান হয়ে গেছে। তার মধ্যে আবার গরম মশলা আছে। আর ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তখন আবার যে নারিকেলের নাড়ু রান্না করে না সেরকম হয়ে যাবে। এখন সেমাইগুলো দিয়ে দেবো। যে সেমাই, এই যে ঘি, বিসমিল্লাহ, ঘিয়ের জন্য ফেনা উঠতেছে। আজকে আমি সেমাইয়ের পরিমাণ অনেক বেশি নিয়েছি, কারণ আমার এই সেমাইগুলা আমার এক এক জায়গায় দিতে হবে। আমার কাছ থেকে অনেক মানুষের সেমাই খেতে চাচ্ছে, তাই আমি একটু বেশি করে রান্না করতেছি। আমার বাসা নিচে দারোয়ান আছে 2টা, আমার দারোয়ানকে দিতে হবে। আমার 2 জায়গায় পাঠাতে হবে, 2 জায়গায় না 3 জায়গায়, মোট 4 জায়গায় দিতে হবে। আমার ঘরে মানুষ খাবে। এখন সেমাইয়ের পানিটা টানাবো, তারপর আবার চিনি দিয়ে দিব। এই যে আমার চিনি, এখানে চিনিগুলো আমি সম্পূর্ণ দিব, কারণ আমাদের ঘরে আবার সেমাই মিষ্টি না হলে খেতে পারে না। যতই ডায়াবেটিস থাক, মিষ্টি জিনিস যদি মিষ্টি না হয় ভালো লাগে না। যে যেরকম পরিমাণ মিষ্টি খান সেরকম দিবেন। আমি এগুলো সব দিয়ে দেবো। এখন দিব নাড়াচাড়া, তারপরে পানি উঠে যাবে দেখবেন। ও, আমি আবার এটার মধ্যে ফুড কালার ব্যবহার করবো, বুঝছেন? কে কেমন রান্না করেন জানি না, আমি ফুড কালার দিই। জর্দা সেমাই তো জর্দা কালার না হলে ভালো লাগে না আমার কাছে। দেখুন আমি ভেজে নিয়েছি লাল করে, মানে গোল্ডেন কালার করে, তারপর আমি আবার ফুড কালারও দিব। আমার নিচে লেগে যাচ্ছে। আমি কখনো কড়াইতে সেমাই রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম। আমি সবসময় পাতিলে রান্না করি, সিলভারের পাতিলে। আর নন স্টিকে রান্না করলে আরও ভালো। আমার নন স্টিক ইচ্ছা ছিল রান্না করার, কিন্তু নন স্টিক তো এত ছড়ানো না, তার জন্য আজকে নন স্টিকে রান্না করলাম না। এটার মধ্যে রান্না করে দেখি কি হয়।
আমি করলাম পানি ছেড়ে দিতেছে। বাকি অংশ পরে দেখাচ্ছি। এই যে আমি ফুড কালার নিয়ে নিয়েছি, এটার মধ্যে গুলিয়ে নিয়েছি। যাদের জাফরান আছে জাফরান দিয়ে দিবেন, তাইলে হবে, কারণ জাফরানের অনেক দাম। আমার ঘরে জাফরান নেই ভাই, আমি এত বড় লোক না জাফরান খেতে পারি না, জাফরানের প্রচুর দাম। আমি ফুড কালারই ব্যবহার করি। আরেকদিন নবাবী সেমাই আছে না, সেটা রান্না করে দেখাবো। নবাবী সেমাই রান্না করব। সুন্দর একটা কালার আসছে না আগের থেকে? ভালো করে মিশালে আরো সুন্দর কালার আসবে। এই সেমাইটা ঠান্ডা হলে ঝরঝরা হয়ে যাবে। এটাকেই বলে বোনা সেমাই বা জর্দা সেমাই। ছড়ানো পাতিলে রান্না করলে সুন্দর হয়, ঠাসা ঠাসা হয় না তো, ঝরঝরা হয় সেমাই রান্না। আর চুলার জালটা আমি একদম কমিয়ে রাখছি, একদম লোতে করে রাখছি। এখন আমি বাড়িয়ে দিব পানিটা শুকায় যাওয়ার জন্য, না হলে আবার লেটকা হয়ে যাবে। এটা হচ্ছে কিশমিচি, কিশমিচি দিয়ে দিব। এটাতে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, যে যেটা দিতে মনে চায় সব কিছু দিতে পারবেন। আমি আজকে বাদাম ব্যবহার করব না, শুধু কিশমিচি দিব। এই দেখুন সেমাইটা বললাম বোনা বোনা হয়ে গেছে। এটা নামিয়ে ফেলে ঠান্ডা ঝরঝরা হয়ে যাবে। বাকি অংশ পরিবেশন করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এইভাবে রান্না করে খাবেন, এভাবে রান্না করে খেয়ে আমাকে একটা কমেন্টে জানাবেন। আর কারো যদি আমার সেমাই দেখে খেতে ইচ্ছে করে আমার বাসায় এসে পড়বেন, দাওয়াত রইল। গরমের দিনে নারকেলটা এভাবে ঘিয়ে ভিজে নিবেন, তাহলে সেমাই কখনো নষ্ট হবে না। আর নর্মাল ফ্রিজে রেখে সপ্তাহ 10 দিন খাওয়া যায়। আর শীতের দিনে 15 দিন খাওয়া যায়। শীতের দিনে তো কোনো জিনিসই নষ্ট হয় না, তার মধ্যে আবার ফ্রিজে রাখলে আরো নষ্ট হয় না। এখন আমি সেমাই ঠান্ডা করে ফ্রিজে রাখবো। ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভালোই লাগে, মিষ্টি খাবার। আমার এই সেমাই অর্ধেক আমার নিজের থাকবে না, কারণ আমার কাছে অনেকজনে আবদার করে রাখছে সেমাই খাবে আমার হাতের। তাদেরকে আমি তাদের বাসায় পাঠাবো। আমার নিচে 2টা দারোয়ান আছে বাসার, ওই দারোয়ান 2টাকে দিব। এই যে দেখুন সেমাই রান্না করেছি, যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তো সেমাইটা কেমন হয়েছে। সেমাইটা ভালো লাগলে রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন। সেমাইটা রান্না করে খেলে ভালোই লাগবে, মুখে স্বাদ লাগবে, আশা করছি খারাপ হবে না। এভাবে রান্না করে খাবেন। এই যে পরিবেশন করে দেখালাম। এই যে আমি সেমাইগুলো পরিবেশন করে নিয়েছি। বলেছিলাম না 3-4 জনকে দিতে হবে, 2 দারোয়ানকে দিয়ে দিচ্ছি। ওটা ভিডিও করতে পারিনি, কারণ দারোয়ানরা এসে দাঁড়ায় রয়েছে, ওনাদের আগে খবর দিয়ে দিয়েছিলাম। এটা আমার ভাতিজির ঘরে যাবে 6 তলায়। এটা আমার একটা বোন আছে মালা, ওর ঘরে যাবে। এটা ইস্তাদের ঘরে যাবে। আর এই বাটিটা সুকন্যাদের বাসায় যাবে। আর কড়ার মধ্যে যেটা আছে সেটা আমি খাবো। হ্যাঁ, আমরা খাবো সবাই। এটা আমার ভাতিজি, এটা সুকন্যা তাদের বাসায় যাবে, এটা ইস্তাদের বাসায় যাবে, এটা মালার বাসায় যাবে। আর 2 দারোয়ানকে দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।